আজকের নীরব ধ্যানের শিরোনাম জীবনের বাস্তবতা ও ঈশ্বর ভীতির পথে চলা। প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে খ্রিস্টীয় মঙ্গলবার জানাই। আজ আমরা এমন একটি বিষয়ের উপর চিন্তা করব যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমি প্রশ্ন দিয়ে শুরু করছি, জীবন সবসময় কি ন্যায্য? কেন ভালো মানুষ কষ্ট পায় আর খারাপ মানুষ কখনো কখনো সফল হয়? উপদেশক তার ৭ অধ্যায়ে ১৫ থেকে ২৯ পদে আমরা এই প্রশ্নগুলোর উত্তর, বাস্তবতা ও গভীর উত্তর খুঁজে পাই। জীবনের বাস্তবতা এই পৃথিবীতে আমরা প্রায় দেখি, ধার্মিক ব্যক্তি কষ্ট পড়ে, কিন্তু দুষ্ট ব্যক্তি উন্নতি করে। এটি আমাদের মনে প্রশ্ন জাগায়, তাহলে কি ধার্মিক হওয়া বৃথা? না, কখনোই না। ঈশ্বর আমাদের শেখাচ্ছেন, জীবন সব সময় আমাদের বোঝার মতো সরল নয়। ঈশ্বরের পরিকল্পনা আমাদের দৃষ্টির চেয়েও বড়। আমাদের কাজ হলো পরিস্থিতি নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখা। ভারসাম্যপূর্ণ জীবন। বাইবেল আমাদের সতর্ক করে, অত্যাধিক ধার্মিক হয়েও না, আবার অত্যাধিক দুষ্টও হয়েও না। এর অর্থ কি? ঈশ্বর চান না আমরা ভণ্ডামি করি, আবার তিনি চান না আমরা পাপে নিমজ্জিত হই। ঈশ্বর চান আমরা একটি ভারসাম্যপূর্ণ, বিনয়ী ও সত্যিকারের ধার্মিক জীবনযাপন করি। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি বাহ্যিক ধার্মিকতা দেখাচ্ছি, নাকি হৃদয় থেকে ঈশ্বরকে ভালোবাসছি? প্রজ্ঞার প্রয়োজনীয়তা। উপদেশক আমাদের বলে, প্রজ্ঞা একজন মানুষকে শক্তিশালী করে। এই পৃথিবীতে জ্ঞানী ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ঝড়ের মধ্যেও তিনি স্থির থাকতে পারেন। কিন্তু একই সাথে একটি সত্য মনে রাখতে হবে, কেউ সম্পূর্ণ নিখুঁত নয়। তাই অন্যের ভুল দেখলে নম্র থাকুন, সমালোচনা শুনলে ভেঙে পড়বেন না। কারণ আমরাও ভুল করি, আমাদেরও সীমাবদ্ধতা আছে। লেখক নিজেই বলেছেন, তিনি সব কিছু বুঝতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আমরা সব কিছু বুঝতে পারবো না। কিছু প্রশ্নের উত্তর এই জীবনে পাওয়া যাবে না, কিন্তু এর মানে এই নয় যে ঈশ্বর নেই বা তিনি কাজ করছেন না। বরং এর মানে হলো আমাদের বিশ্বাস করতে শিখতে হবে। পাপ ও প্রলোভনের ফাঁদ। এই অংশে পাপকে একটি ফাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। পাপ প্রথমে আকর্ষণীয় মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত এটি আমাদের বন্দী করে ফেলে। কত মানুষ আজ প্রলোভনের কারণে পথ হারিয়েছে। কিন্তু সুসংবাদ হলো, যে ব্যক্তি ঈশ্বরকে ভয় করে সে এই ফাঁদ থেকে রক্ষা পায়। শেষে বলা হয়েছে, ঈশ্বর মানুষকে সোজা করে সৃষ্টি করেছিলেন, কিন্তু মানুষ নিজেরাই নানা পথ খুঁজে নিয়েছে। এর মানে হলো, আমরা স্বভাবতই দুর্বল, আমরা সহজেই ভুল পথে চলে যাই। তাই আমাদের প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ ও দিক নির্দেশনা। তাই উপসংহারে বলতে চাই, আজকের এই অংশ আমাদের কিছু গুরুত্বপূর্ণ সত্য শিখিয়েছে। জীবন সবসময় ন্যায্য নয়। ভারসাম্যপূর্ণ জীবনই সঠিক পথ। প্রজ্ঞা আমাদের পথ দেখায়। আমরা সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বর অসীম। পাপ থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই বাক্য দ্বারা আশীর্বাদ দান করুন। আমেন।